সিলেট শহরের কাছেই প্রাকৃতিক সবুজে ঘেরা লেক্সাস গার্ডেন রিসর্ট। প্রায় ২৬ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই সুন্দর পর্যটক কেন্দ্রের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, যাতায়াত ব্যবস্থা এবং ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেছি আজকের এই ব্লগে। সিলেট থেকে রওনা দিচ্ছি পর্যটন এলাকা লেক্সাস গার্ডেন। এখন এই মুহূর্তে রয়েছি আমাদের সিলেট বন্দর পয়েন্ট থেকে। আজকের যাত্রা শুরু করেছি সিলেট শহর থেকে। আমার গন্তব্য পীরের বাজার এলাকার লেক্সাস গার্ডেনে। সিলেট শহর থেকে জায়গাটি আনুমানিক প্রায় ১৫ কিলোমিটার দূরে হবে। শহরের ব্যস্ততা পেরিয়ে যত সামনে এগিয়ে যাচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের পরিবেশ। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি পীরের বাজার। আমরা এখান থেকে একটি অটো নিয়ে যাত্রা শুরু করে দিলাম গার্ডেন প্লেসের উদ্দেশ্যে। ধীরে ধীরে জায়গা করে দিচ্ছে সবুজ প্রকৃতিতে, আর এই পথটুকু কিন্তু ভ্রমণের একটা অংশ। সিলেটের বুকে রয়েছে এমন একটি সুন্দর জায়গা, চাইলে আপনারা নিজের পরিবারের আত্মীয় স্বজন এমনকি প্রিয়জনকে নিয়ে এমন জায়গা ঘুরে দেখতে পারেন। আজ চলে আসছি আমাদের সিলেটের লেক্সাস গার্ডেন রিসর্টে। সিলেট মানে কি শুধু পাহাড়, ঝর্ণা আর চা বাগান? আসলে না, সিলেট শহরের খুব কাছে প্রকৃতির সবুজে ঘেরা এমন একটি জায়গা রয়েছে যেখানে একসঙ্গে পাবেন টিলা, সবুজ বাগান, জলাশয় আর মনোমুগ্ধকর পরিবেশ। প্রথমবার আসছি, চারিদিকের যে সুন্দর ন্যাচারাল পরিবেশ সবকিছু মিলে অনেক মনোমুগ্ধকর। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করব, আর প্রত্যেকটা টিকিটের দাম নেবে ৫০ টাকা করে। ইতোমধ্যে আমাদের জন্য ৬টা টিকিট সংগ্রহ করা হচ্ছে, আর পাশে মামারা অপেক্ষা করছেন কখন টিকিট হাতে পাবেন আর ভিতরে প্রবেশ করবেন। আমরা ইতিমধ্যে ৪টা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশের পর প্রথম যে বিষয়টি চোখে পড়ল সেটা হলো চারপাশের সবুজ পরিবেশ। প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই জায়গাটি প্রায় ২৬ একর জায়গা জুড়ে বিস্তৃত বলে বিভিন্ন ভ্রমণ সূত্রে উল্লেখ করা হয়েছে। এখানকার রাস্তা হচ্ছে সবই পাহাড়ি। এখান থেকে লেক্সাস গার্ডেনের সবচেয়ে বড় আকর্ষণ আমার কাছে প্রাকৃতিক পরিবেশ। চারপাশে সবুজ, উঁচু নিচু টিলা, গাছপালা আর বাগান, সবকিছু মিলিয়ে পরিবেশটা বেশ প্রশান্ত। একবারে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য অনেক সিঁড়ি দাপে দাপে উঠতে হচ্ছে, অনেক কষ্ট লাগতেছে, তবে ভালোই লাগতেছে এমন পরিবেশে যে রয়েছি। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে এখানে এসে শুধু বসে থাকলেও সময় কেটে যাবে, আর যারা ছবি কিংবা ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য তো জায়গাটা আরো আকর্ষণীয়, কারণ এখানে প্রায় প্রতিটি কোণায় পাওয়া যায় নতুন কোনো ফ্রেম। অনেক সিঁড়ি ধাপে ধাপে হয়ে উঠে গেলাম একবারে পাহাড়ের চূড়ায়। আসলে খুব চমৎকার। পরিবার নিয়ে ঘুরতে আসা হোক, বন্ধুদের সঙ্গে আড্ডা হোক কিংবা নিজের জন্য একটু সময় বের করা, লেক্সাস গার্ডেনের প্রত্যেকের জন্য উপভোগ করার মতো কিছু না কিছু রয়েছে।
আর যারা সোশ্যাল মিডিয়ার জন্য ছবি বা রিলস তৈরি করেন তাদের জন্য এখানে রয়েছে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড। তাই ক্যামেরা বা মোবাইল সঙ্গে থাকলে আপনার ভ্রমণের স্মৃতিগুলো ধরে রাখতে ভুলবেন না। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো লেক্সাস গার্ডেনে কিভাবে আসা যায়। আপনি যদি দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান প্রথমে সিলেট শহরে চলে আসবেন। এরপর সিলেট শহর থেকে পীরের বাজারের দিকে রওনা দিতে হবে। আপনি যদি সিএনজি রিজার্ভ, প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসে আসতে চান, তবে আপনি যদি পরিবার বা কয়েকজন বন্ধু মিলে আসেন তাহলে রিজার্ভ গাড়ি নিলে যাতায়াতটা তুলনামূলকভাবে আরামদায়ক হবে। আমি এখন যে জায়গায় রয়েছি লেক্সাস গার্ডেনের একবারে পাহাড়ের চূড়ায়, আর এখান থেকে এই যে পাহাড়গুলার ভিউ সত্যি অসাধারণ। আজকে যে প্রথমবারের মতো আসছি, যদি না আসতাম তাহলে এমন সুন্দর পরিবেশের সাথে নিজের মন প্রাণ উজাড় করে ঘুরতে পারতাম না। যদি আপনাদের কাছে একবারও সময় থাকে তাহলে এমন জায়গায় এসে ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগে। মনে হচ্ছে যে এই জায়গায় আরো কিছুক্ষণ থাকি, কিন্তু রয়েছে আরো অনেক জায়গা ঘোরার বাকি। পাহাড়ের ডালুতে রয়েছে কিছু আনারস গাছ, আর সেই পাহাড়ি জায়গায় আনারসগুলা খুব ভালোভাবে ফলন দেয়। রয়েছে আনারস গাছ, আর একটি আনারস ধরেছে, বড় হয়নি এখনো। ও আরেকটি হচ্ছে আনারস, এই যে কত চমৎকার ভাবে ধরেছে, এখনো পাকেনি, কাঁচা রয়েছে। যদি পাকতো তাহলে টেস্ট করে নিতাম। পাহাড়ের নিচে রয়েছে ছোট ছোট বাড়িঘর। কারণ ছোট হওয়ার কারণ হচ্ছে যে আমরা অনেক উপর থেকে দেখতেছি, সেজন্য আমাদের কাছে বাড়িঘরগুলা খুবই ছোট মনে হচ্ছে। ওই যে ভ্রমণে বের হলে সৌন্দর্যের আসল গন্তব্য পৌঁছানোর পর শেষ হয়ে যায় না। কখনো কখনো একটি রাস্তা, একটি সবুজ গাছ, পানির ওপর পড়া আলো কিংবা পাহাড়ের নীরবতাও হয়ে যায় ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি। লেক্সাস গার্ডেনে এসে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই শান্ত সবুজ পরিবেশটা। শহরের ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে প্রকৃতির কাছে কয়েক ঘন্টা সময় কাটাতে চাইলে জায়গাটি আপনারও ভালো লাগতে পারে। আমরা প্রতিদিন জীবনের ব্যস্ততায় ছুটে চলি, কাজ, দায়িত্ব আর নানা ব্যস্ততার মাঝে কখনো কখনো নিজের জন্য একটু সময় বের করাও আমাদের প্রয়োজন। আর সেই সময়টা যদি প্রকৃতির মাঝে কাটানো যায় তাহলে মনটা যেন একটু হালকা হয়ে যায়। তাই সুযোগ পেলে ঘুরে আসুন, প্রকৃতিকে দেখুন, প্রকৃতিকে অনুভব করুন, তবে প্রকৃতিকে নষ্ট করবেন না। এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি আমরা নতুন আরেকটি সুন্দর জায়গা খুঁজতে। সবশেষে যদি আমার ভ্রমণের অভিজ্ঞতার কথা বলি তাহলে লেক্সাস গার্ডেনে এসে সবচেয়ে ভালো লেগেছে এর শান্ত ও সবুজ পরিবেশটা। ব্যস্ত জীবনের বাইরে প্রকৃতির এত কাছে কিছুটা সময় কাটানো সত্যি প্রশান্তি। আমার কাছে জায়গাটা শুধু ঘুরে দেখার মতো নয়, বরং সুন্দর কিছু মুহূর্ত স্মৃতিতে ধরে রাখার মতো একটি জায়গা। সময় ও সুযোগ হলে আপনি একবার ঘুরে আসতে পারেন, হয়তো আপনার কাছেও ভ্রমণটা হয়ে উঠবে দারুণ একটি স্মৃতি। যারা প্রকৃতি প্রেমী রয়েছে তাদেরকে চিনে নেন, দেখেন প্রকৃতির প্রেমে তারা কিভাবে পড়ে গেছে। যে জায়গায় যায় সেই জায়গায় গিয়ে তাদের একটি ফটো করে তুলতেই হবে। এরাই হচ্ছে প্রকৃতি প্রেমী, কারণ তারা প্রকৃতির লোভ কখনো
সামলাতে পারে নাই। এখানের প্রত্যেকটি জায়গার ভিউ সত্যি অসাধারণ। এই যে ধাপে ধাপে অনেক সিঁড়ি নেমেছি, আর এই যে প্রত্যেকটি জায়গায় জায়গায় সুন্দর করে আনারস, লিচি, অনেক কিছু গাছ লাগানো রয়েছে। আর সামনে রয়েছে একটি ব্রিজ। ওয়াও, এমন তৃপ্তি মিলতেছে যে পাহাড়ের অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এমন একটা শান্তির জায়গা আমরা পেয়েছি। ভালোই লাগে এমন জায়গায় এসে। আসলে যে কি অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা শুধু এখানে নয়, যে আরো অনেকগুলা রয়েছে, ওই যে অনেকগুলা রয়েছে। আজকের ব্লগটুকু এই পর্যন্ত। আর আজকের সম্পূর্ণ ব্লগটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নতুন কোনো ট্রাভেল ব্লগে।